হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিভাবে নিজের ইচ্ছামতো ট্যাব বাটনটাকে ইউজ করতে পারবেন। তো আমার নাম দেবুmadhu, আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। আইডি কার্ড যখন ডিজাইন করবেন তখন এই যে ডিটেলসটা লিখতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালাইনমেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয় যদি আপনার এই লেখাগুলা বড় হয় আর কি। তো এখন দেখেন আমি এখানে যে একটা লেখা লিখে রাখছি, এখানে কি সমস্যা হয়, এটা কিভাবে সলভ করবেন, তো সেটাই আমি এখানে দেখাবো। দেখেন এই যে ক্লোনগুলো আছে এটাকে আমি মিডলে আনবো, মানে সমান করবো। এখন এটা যদি করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, আমার এখান থেকে যে ক্লোনের আগে কার্সারটা রেখে আমি যে কিবোর্ড থেকে ট্যাবে একবার প্রেস করি, এরপর আরেকবার প্রেস করি। দেখেন এটা কিন্তু অনেক দূরে চলে গেছে। এটা কিন্তু আপনার এই যে ডিস্টেন্সটা, এটা কিন্তু কিবোর্ড থেকে প্রেস করলে অটো চলে আসে। এখন এটা কীভাবে আপনারা ঠিক করবেন তো সেটা দেখেন। তো আমি এটাকে প্রথমে ডিলিট করে দিই। আপনাদের টাইপ করার শুরুতে প্রথমে যে কাজটা করতে হবে সেটা কিন্তু এখান থেকে এভাবে ড্র্যাগ করে আগে বক্স ক্রিয়েট করে বক্সের ভিতরে লিখতে হবে। এমনি যদি লেখেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আমার এখানে আছে আগেই লেখা, এটাকে আমি এখান থেকে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট করে নিই। হ্যাঁ দেখেন, এখন এটা ঠিক করার জন্য আপনারা এটাকে প্রথমে সিলেক্ট করবেন, এরপর এখান থেকে যাবেন উইন্ডো থেকে যাবেন টাইপ, এই টাইপ থেকে এখান থেকে যাবেন ট্যাবস, তাহলে এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে এখানে যে আপনার এখান থেকে যে এখানের যে চিহ্নটা, এটা কিন্তু আপনার বক্সের সমান সমান থাকবে। যদি এটা সমান না থাকে তাহলে এই যে চিহ্নটা দেখতেছেন, এই যে পজিশন প্যানেল অ্যাবভ টেক্সট, এটার উপর ক্লিক করলে হবে। আর এখানে একটা ক্লিক করে দেখবেন, এখানে যে দেখেন ক্লিয়ার অল ট্যাবস, এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার এখানে মানে আগে কাজ করছেন সেইভাবে থাকবে, তাহলে কিন্তু এটা অবশ্যই ক্লিয়ার অল ট্যাবসে দিয়ে নেবেন, তাহলে না দিলে কিন্তু হবে না। এখন দেখেন কি করবেন, এখানে যে অনেকগুলো অপশন আছে, দেখেন প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি লেফট জাস্টিফাইজ ট্যাব, এরপর আছে আপনার সেন্টার, এরপর আছে আপনার রাইট, আর এখানে একটা আছে ডেসিমাল জাস্টিফাইড ট্যাব। এখন আপনাদের যে কাজটা করতে হবে, যে আইডি কার্ডের ক্ষেত্রে আপনাদের কোনো কিছু দেখার দরকার নাই, শুধুমাত্র এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখান থেকে যে টাইপ থেকে এখান থেকে আনবেন ট্যাবস। এটা আনার পর আপনারা প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন যে এখান থেকে এইটুকু মিলছে কিনা, যদি না মিলে এখানে একটা ক্লিক করবেন। আপনাদের এখানের যে অপশনগুলো দেখতেছেন এখানে হাত দেওয়ার দরকার নাই। এখন আপনারা এই যে একটা দেখতেছেন, এই যে একটা অ্যারো চিহ্নের মতো আছে, এটা আপনারা এই যে রেখাটা আছে, রেখার কোন জায়গাটা আপনি কোলনটা রাখবেন সেখানে শুধু ক্লিক করবেন, তাহলে হবে। দেখেন আমি কিন্তু এই যে এখানে রাখবো, আমি এখানে ক্লিক করি, এখানে রাখলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে এখানে একটা ক্লিক করি টাইপ টুলের উপর, এরপর এই যে কোলনের আগে কার্সারটা রেখে এখন আমি ট্যাপে একবার শুধু প্রেস করব, দেখেন ওখানে চলে যাবে। যে এখন এটা আবার এখানে এখানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন আপনারা বিষয়টা খেয়াল করেন, এটা কিন্তু একেবারে 100% সুন্দর হয়েছে। তো এটা যদি আপনারা এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করেন সেটা হবে জটিল, এবং সেটা কিন্তু আপনার অতটা সুন্দর নাও হতে পারে। কিন্তু যদি এইভাবে করেন, মানে যেটা আর কি সিস্টেম একুরেট, তাহলে কিন্তু আপনার 100% সুন্দর হবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।